বন্ধুরা, প্রাচীন বাংলাদেশের গৌরবের অনেক কিছু যেমন সমাজ, অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে আমরা আমাদের আগের ভিডিওতে জেনেছি। আজকে আমরা বিনোদন সংস্কৃতি, স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা সম্পর্কে জানব। তাহলে চলো প্রথমে বিনোদন সংস্কৃতি সম্পর্কে জেনে আসি। তোমরা কি জানো প্রাচীন যুগে বাংলাদেশে বিনোদন এবং ধর্মকর্মের অংশ হিসাবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ এবং কুস্তি খেলার প্রচলন ছিল। চলো তো দেখে আসি কুস্তি খেলাটি কীরকম। কুস্তি খেলাটি ছিল এরকম, একজন একজনকে জাপটে ধরে ফেলে দেওয়ার মাধ্যমেই যে খেলাটা ছিল তাকে আমরা মল্লযুদ্ধ বা কুস্তি খেলা বলে থাকি। তাছাড়াও তাদের কিন্তু নাচ এবং গানের উপর অনেক অনেক ভালো এবং পাকাপোক্ত হাত ছিল। তোমরা কি জানো পাহাড়পুর বৌদ্ধবিহারে নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যেত। মন্দিরের দেবদাসীরা সকলেই নৃত্য, গীত, বাদ্যপটুষী হতে হতো। দেখো এখানে এই ছবিটির মাধ্যমে জানা যায় যে যারা ছিলেন তারা সবাই কোনো না কোনো বাদ্যযন্ত্র বাজাতেই পারতেন। এমনকি পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ এবং মৃৎভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়, যেগুলোর এখন তেমন একটা ব্যবহার নেই বললেই চলে। চলো তো এবার একটু স্থাপত্যের দিকে চলে আসি। ওয়ারী বটেশ্বর এবং পুন্ড্রনগরে নির্মিত স্থাপত্য, ইট নির্মিত স্থাপত্য আবিষ্কৃত হয়েছে। বাংলাদেশের স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। অর্থাৎ যখন পাল শাসন ছিল তখন কিন্তু অনেক ভালো ভালো নির্মাণ স্থাপত্য তৈরি করা হয়। এমনকি কথিত আছে সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার তৈরি করেছেন। অষ্টম নবম শতকে নির্মিত তার অমর স্থাপত্য কীর্তিগুলো নওগাঁ জেলার সোমপুর বিহার বা পাহাড়পুর বৌদ্ধবিহারে দেখা যায়। দেখি আমরা একবার পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবিটি দেখতে পারি। এটি হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহারের উপর থেকে নেওয়া একটি ছবি। দেখতেই পাচ্ছ কি বিস্তৃত এবং কি সুন্দর করে সাজানো একটি বিহার। চলো, এমনকি তোমরা কি জানো পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার সোমপুর মহাবিহার ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান নিয়েছে। তোমরা কি জানো বিশেষজ্ঞদের মতে পরবর্তীতে ইন্দোনেশিয়া ও মায়ানমারে সোমপুর মহাবিহারের পরিকল্পনা অনুকরণ করে বৌদ্ধ স্থাপত্য নির্মিত হয়েছে। এছাড়াও ময়নামতি শালবন বিহার রয়েছে এবং সম্প্রতি আবিষ্কৃত বিক্রমপুরের স্থাপত্যসমূহ বাংলাদেশের স্থাপত্য শিল্পের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোজন। তোমরা পুরনো দিনের এই স্থাপত্যগুলো সম্পর্কে দেখলেই জানতে পারবে যে বাংলার পুরনো সংস্কৃতি কত গুরুত্বপূর্ণ ছিল। তাহলে চলো একটি কুইজের মাধ্যমে আজকের ভিডিওর একটি সারমর্ম আমরা টেনে ফেলি। আজকের কুইজের প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে কোন শাসনামলে? তোমরা হয়তো দেখে থাকবে আমি কিছুক্ষণ আগে এই প্রশ্নের উত্তর দিয়েছি। তাহলে তাড়াতাড়ি করো, ভিডিওটি পজ করো এবং সাথে সাথে এই প্রশ্নটির উত্তর কমেন্ট করে জানিয়ে দাও। বাংলাদেশ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাল শাসনামলে। এমনকি আমরা এটিও জানি কিন্তু যে ধর্মপাল একাই কয়টি 50টি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। আজকের মতো এতটুকুই। 10 মিস করে সাথে থাকার জন্য ধন্যবাদ।